পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? তখন বললেন তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না না, কেন বললেন না? আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? আমি আজকে আসলে কোথায় ছিল? ৭১-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসিক কথাটা তখন বলতে পারলেন না? না বলেন না, অসম্ভব। অসম্ভব বলতে পারেন না, তাহলে এক স্টেজে কেন অসুবিধা ভোগটা আপনারা করবেন? যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই এই রাজনীতি থেকে বেরোয় আসেন। আচ্ছা, আমি একটু আশা পাচ্ছি আপনাদের জানতে চাই যে শুধু তো আওয়ামী লীগ নিষিদ্ধ এই কারণে কিন্তু আওয়ামী লীগ পালাইছে, আমার কাছে একটা জিনিস, এই কারণে আওয়ামী লীগ পালাইছে। এই সমস্ত কথা বলেন না, তোমাদের এই সব কারণে আওয়ামী লীগ পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি এটার জন্য প্রস্তুত থাকেন, এটার জন্য প্রস্তুত থাকেন। কি করে যেন আমাদেরকে সঙ্গী বানাবেন আর প্রয়োজন আমাদেরকে জঙ্গি বানাবেন, ওই দিন শেষ হয়ে গেছে। ব্যাপারে সিদ্ধান্ত আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলছিলাম। আমি শুধু জানতে চাই